নিদ্রাহীনতায় মানুষের মৃত্যু হয়। শরীরে ডায়াবেটিস জমলে যে কোনো সময় প্রাণ ভারী হতে পারে। এই কাঙালের পৃথিবীতে কবিরা নিরপেক্ষ থেকেও অযোগ্য। আমি স্মৃতিভ্রষ্ট কাকের মতো উৎকণ্ঠাপ্রবণ। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার সাহিত্য ও শিক্ষা জগতে এক সুপরিচিত এবং সম্মানিত নাম ডক্টর বিনয় লাহা। দীর্ঘদিন ধরে নিষ্ঠা, অধ্যবসায় এবং সৃজনশীলতার মাধ্যমে নিজের একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন। সাহিত্য চর্চা, ইতিহাস গবেষণা এবং শিক্ষাক্ষেত্রে তার অবদান তাকে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। ডক্টর লাহার শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় কেটেছে শ্রীকৃষ্ণপুর গ্রাম, দুর্গাপুর, রানীগঞ্জ ও বর্ধমান শহরে। পরবর্তীতে তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি প্রায় 17 বছর ধরে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন এবং দক্ষতার সঙ্গে স্কুল প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলাচ্ছেন। ইতিহাস চর্চার ক্ষেত্রে তার পথ চলা অত্যন্ত সমৃদ্ধ। দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকার তার লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে। তার প্রথম কবিতা প্রকাশিত হয় দুর্গাপুরের মেঘী ভুঁই পত্রিকায়, যা সম্পাদনা করতেন অনিকেত মহাপাত্র। তারপর থেকেই তিনি তার পেছনে ফিরে তাকাননি। ডক্টর বিনয় লাহার সাহিত্য প্রতিভা আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি পেয়েছে। তিনি বাংলাদেশ থেকে বুড়িগঙ্গা আন্তর্জাতিক পুরস্কার এবং রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও ভুটান থেকে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। তার এই প্রাপ্তিগুলি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার গর্ব। ইতিহাস চর্চার ক্ষেত্রে তার কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। আঞ্চলিক ইতিহাস নিয়ে তার গবেষণামূলক গ্রন্থ রায়গঞ্জ চর্চা এবং হিস্ট্রি অফ ইংলিশ মিডিয়াম স্কুল অফ উত্তর দিনাজপুর পাঠক মহলে সমাদৃত হয়েছে। পাশাপাশি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষকদের জন্য রচিত প্রাইভেট স্কুল ইন ইন্ডিয়া অ্যান্ড দেয়ার টিচার্স গ্রন্থটি সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত। ভ্রমণ সাহিত্যেও তিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তার দার্জিলিং থেকে মানালি ভ্রমণ কাহিনী নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন থেকে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ ভ্রমণকারীর পুরস্কার অর্জন করেছে। এছাড়াও তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে চা বাগানের কবিতা, হেমন্তের নায়ক এবং উন্মাদ, অরণ্যের প্রেমিক, যা পাঠকদের মনে গভীর ছাপ ফেলেছে। ডক্টর লাহা ইন্ডোলজি লিটারারি মিট এর অন্যতম প্রাণপুরুষ। এর উদ্যোগে অ্যাক্ট লোকাল, থিঙ্ক গ্লোবাল সাহিত্য আন্দোলন ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরে বহু সাহিত্যিককে একত্রিত করেছে। তার এই প্রচেষ্টা সাহিত্যকে একটি বৃহৎ পরিসরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সব মিলিয়ে ডক্টর বিনয় লাহা শুধু একজন সাহিত্যিক বা শিক্ষক নন, তিনি একজন চিন্তাবিদ, গবেষক এবং সংস্কৃতি সাধক। তার বহুমুখী অবদান রায়গঞ্জের সংস্কৃতিকে পরিমণ্ডলকে সমৃদ্ধ করেছে এবং আগামী প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আপনার সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সঠিক ঠিকানা হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি বোর্ড অ্যাপ্রুভড। ভর্তি শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে ক্লাস 4 পর্যন্ত। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে পঠন পাঠন। পড়াশোনার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় বাচ্চাদের মানসিক, শারীরিক ও নৈতিক। দেখুন, শুধু সাহিত্য চর্চা না, আমি ইতিহাস চর্চার সঙ্গেও যুক্ত এবং সাহিত্য চর্চা আমার মূলত শুরু হয় আমার যেখানে রুট আর কি, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর সাব ডিভিশনে। সেই দুর্গাপুর শহর থেকেই মূলত আমার কবিতা লেখা শুরু এবং কবিতা ছাপানো শুরু হয়। আমার প্রথম কবিতা বেরোয় মেঘী ভুঁই নামের একটি পত্রিকাতে। তারপর সেখান থেকে অনেকটা ইন্টারেস্ট গ্রো হয়, বিভিন্ন লিটিল ম্যাগাজিনগুলোর সঙ্গে আমি ধাপে ধাপে জড়িয়ে পড়ি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ডাক আসে, বিভিন্ন জায়গায় কবিতা পাঠে যাই। কবিতা থেকেই ধাপে ধাপে প্রবন্ধ লিখি। ইতিহাস পড়ার দিকেও ইন্টারেস্টটা অনেকটা জাগতে থাকে, ইতিহাসে প্রবন্ধ লিখি। পরবর্তীকালে তো গবেষণাও করলাম এই ইতিহাস বিষয়ে এবং এগুলো নিয়েই আছি মূলত। শিক্ষকতার থেকেও আমার ভালো লাগার জায়গা অবভিয়াসলি সেটা লেখালেখির জায়গা, বিকজ এটা আমার, দিস ইজ মাই প্যাশন। এটা আমি খুব আনন্দ করি এবং এর মধ্যে আই ফাইন্ড দি এসেন্স অফ মাই লাইফ। সবসময় জীবনটাকে খুঁজে পাই এই লেখালেখির মাধ্যমে। মূলত কি ধরনের লেখালেখি করেন? দেখুন, আমার প্রথম ভালো লাগার যেটা হচ্ছে সেটা হচ্ছে কবিতা, এবং দ্বিতীয় হচ্ছে প্রবন্ধ এবং ভ্রমণ কাহিনী খুব পছন্দের বিষয়, এবং গবেষণামূলক প্রবন্ধ, যেগুলো এখনো আমি লিখে যাচ্ছি আর কি। এই লেখালেখির থেকে উল্লেখযোগ্য আপনার কি বই বা
লেখা রয়েছে? আমি এই 25 বছরে প্রায় আমার 20টির মতো বই আমার রয়েছে। কবিতার বই যেমন রয়েছে, প্রবন্ধের বইও রয়েছে। কবিতার উল্লেখযোগ্য বইগুলো যেরকম হেমন্তের নায়ক রয়েছে। এই খুব রিসেন্টলি একটি বই, উন্মাদ অরণ্যের প্রেমিক, কলকাতা বইমেলাতে প্রকাশ পেয়েছে, কলকাতার একটি স্বনামধন্য পাবলিকেশন থেকেই। এছাড়াও সাম 20 মাইলস হবে ইংলিশের কবিতা বই, দিল্লি থেকে বেরিয়েছে। আমি যেহেতু ওই ইংলিশ মিডিয়াম স্কুলের দিয়েই আমার শিক্ষকতার জীবন শুরু, এবং সেটা নিয়েও আমি বই লিখেছি, প্রাইভেট স্কুল ইন ইন্ডিয়া অ্যান্ড দেয়ার টিচার্স। বইটি দিল্লির একটি স্বনামধন্য পাবলিকেশন থেকে বেরিয়েছে। পরে হিস্ট্রি অফ ইংলিশ মিডিয়াম স্কুল অফ উত্তর দিনাজপুর, এখান থেকেই এই জেলার উপরে, উত্তর দিনাজপুর জেলার উপরে, যেটা আমার ধাত্রীভূমি এখন, সেখানেই গবেষণামূলক কিছু কাজ করেছি, সেই ইতিহাসের বই সেটি। এছাড়াও আরও বই, যেটা ভ্রমণ কাহিনী, 2024 সালে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন থেকে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনীকার হিসাবে একটি পুরস্কার আমি পাই উত্তর 24 পরগনার টাকিতে, তাদেরই সম্মেলনে। এছাড়াও এই কয়েকদিন আগেই দিনহাটার রিক্রিয়েশন ক্লাব থেকেও সম্মাননা পেয়েছি। এবং যেসব জায়গায় আমাকে ডাকে কবিতা পাঠের জন্য, আমি বিভিন্ন জায়গায় ডাক পেয়েছি। যেমন কবিতা পাঠের জন্য আমি হায়দ্রাবাদে ডাক পেয়েছি পিভি নরসিমা রাও বিশ্ববিদ্যালয় থেকে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে ডাক পেয়েছি, বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারেও ডাক পেয়েছি। আর বাকি যেসব জায়গায় আমি সম্পাদনার সঙ্গে যুক্ত, একটি ইংরেজি ম্যাগাজিন আমি সম্পাদনা করি যার নাম ইন্ডোলজি ম্যাগাজিন, এবং এই ইন্ডোলজি ম্যাগাজিনের ক্যাচলাইন হচ্ছে অ্যাক্ট লোকাল থিঙ্ক গ্লোবাল, যেখানে বিশ্বের প্রায় 25টি দেশের লেখক যারা ইংরেজিতে লেখালেখি করেন অথবা লেখাটি ইংরেজিতে অনুবাদ করে দেন, তাদের লেখা ইন্ডোলজি ম্যাগাজিনে ছাপানো হয়। সেটি এই রায়গঞ্জ শহর থেকেই বেরোচ্ছে। বলছি যে আগামী প্রজন্মকে কি বার্তা দেবে? দেখুন, লেখালেখিতে আমার মনে হয় অনেক বেশি পরিমাণ, যারা আমার ছাত্রছাত্রীর বয়সী, যারা আমার ছাত্রছাত্রী নয় কিন্তু লিখতে পছন্দ করে, তাদেরকে আমি বলবো যে পড়াশোনাটা করতে হবে খুব মন দিয়ে। একই সাথে যাদের লেখার ইন্টারেস্ট আছে, এটা তো জোর করে করা যায় না, যাদের ইন্টারেস্ট আছে তারা অবশ্যই লেখালেখির কলম তাদেরকে ধরতে হবে। তার কারণ লেখা ছাড়া এই পৃথিবীর ভবিষ্যৎ অন্ধকার। যেভাবে পুরো পৃথিবী জুড়ে হিংসা হানাহানি বেড়ে যাচ্ছে, তাতে মনে হয় কলমের জোরটাকেই দেখাতে হবে, এবং এই কলম দিয়ে এই পৃথিবীটাকে পরিবর্তনের স্বপ্ন দেখতে হবে। নতুন প্রজন্মের কাছে আমার এইটিই বার্তা রইল। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।